বাংলাদেশ মার্কেটে প্রতিদিনই চায়না থেকে হাজার হাজার প্রোডাক্ট আসতেছে, কিন্তু সেগুলো একটাও কিন্তু ডিরেক্টলি বাংলাদেশের মার্কেটে ঢুকতে পারে না। একটা সিস্টেমেটিক প্রসিডিউরের মধ্য দিয়ে সেই প্রোডাক্টটা আপনার হাতে এসে পৌঁছায়, যাকে বলে কাস্টম ক্লিয়ারেন্স। একটা প্রোডাক্ট চায়না থেকে বাংলাদেশে আসার পর কি কি প্রসিডিউরের মধ্য দিয়ে আপনার হাতে এসে পৌঁছায়, সেই বিষয়টা খুব ক্লিয়ারলি এবং সহজ ও সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। অ্যান্ড এই ভিডিওতে আমি কথা বলবো কাস্টম ক্লিয়ারেন্সে এই জিনিসটা আসলে কি অ্যান্ড কেন আপনার বিজনেসের জন্য এটা এত বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রতিদিনই নানা রকমের প্রোডাক্ট ইউজ করি, যেমন হতে পারে সেটা মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট, ফ্যাশন অ্যাক্সেসরিজ, মেশিনারিজ কিংবা র ম্যাটেরিয়ালস। এইসব প্রোডাক্টের বেশিরভাগই কিন্তু চায়না থেকেই বাংলাদেশে আসে এবং বিশ্বের অন্যান্য দেশ থেকেও আসে। আবার বাংলাদেশ থেকেও অনেক প্রোডাক্ট বাইরের দেশে ইম্পোর্ট করা হয়। এবার আপনি যখন কোনো একটা প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করলেন, সেই প্রোডাক্ট কিন্তু দেশে আসার পর ডিরেক্টলি আপনার হাতে বা মার্কেটে চলে আসে না, বরং আগে একটা ইম্পর্টেন্ট প্রসেসের মধ্য দিয়ে যায়, যাকেই আমরা বলতেছি কাস্টম ক্লিয়ারেন্স। এখন চলেন বিষয়টা সহজভাবে আপনাদেরকে বুঝায়ে বলি এবং বলি যে কেন এই বিষয়টা এত বেশি ইম্পর্টেন্ট। কাস্টম ক্লিয়ারেন্সের মাধ্যমে গভর্নমেন্ট ভ্যারিফাই করে আপনার প্রোডাক্টটা লিগ্যাল কিনা অ্যান্ড এর জন্য প্রয়োজনীয় সব ট্যাক্স ভ্যাট ঠিকমতো পে করা হয়েছে কিনা। এবং বাংলাদেশে এই পুরো কাজটি পরিচালনা করে জাতীয় রাজস্ব বোর্ড কিংবা এনবিআর। এখন চলেন আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলি। ফার্স্টলি, প্রোডাক্টটা পোর্টে এসে পৌঁছায়। ইম্পোর্টেড প্রোডাক্টগুলো সাধারণত সি ফ্রেট কিংবা এয়ার ফ্রেট গেটওয়ের মাধ্যমে দেশে আসে। বাই শিপে আসলে তা সি পোর্টে অ্যান্ড বাই এয়ারে আসলে তা পৌঁছায় এয়ারপোর্টে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, প্রোডাক্টটা আসার সাথে সাথেই আপনার হাতে এসে পৌঁছায় না, বরং প্রোডাক্ট ফার্স্টে পোর্টের কোনো ফিক্সড একটা গোডাউনে রাখা হয়। নাও কামস সেকেন্ড স্টেপ। এই স্টেপের জন্য আপনাকে বেশ কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট রেডি করতে হবে, যেমন ধরেন কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ ল্যান্ডিং, ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড অনেক সময় লেটার অফ ক্রেডিট কিংবা এলসির প্রয়োজনও হতে পারে। এই ডকুমেন্টগুলোতে আপনার প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি অ্যান্ড কোন দেশ থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা হচ্ছে, এইসব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো থাকে। এই জায়গাতেই অনেকেই একটু কনফিউজ হয়ে যান, কোন কোন ডকুমেন্টগুলো লাগবে, কিভাবে সাবমিট করতে হয় কিংবা পুরো প্রসেসটা রাইট ওয়েতে কীভাবে হ্যান্ডেল করতে হয় ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি এই সুযোগে কিছু ডিসঅনেস্ট এজেন্টও রং ইনফরমেশন দিয়ে আপনাকে কনফিউজ করতে পারে অ্যান্ড মিসলিড করতে পারে। থার্ড স্টেপে বিল অফ এন্ট্রি জমা দিতে হয়। রাইট নাও এই কাজটি অনলাইনের মাধ্যমে পুরো কাস্টম প্রসেসকে আরও অনেক বেশি ইজি করে দিয়েছে। এখানে আপনাকে প্রোডাক্টের নেম, কোয়ান্টিটি, প্রাইস, এসএইচ কোড সহ ডিটেলস ইনফরমেশনগুলো দিতে হয়। এরপর কাস্টম অফিসার্স আপনার দেওয়া সেসব ইনফরমেশনগুলো ভেরিফাই করবেন। ফোর্থ স্টেপ, ট্যাক্স পেমেন্ট। কাস্টম অফিসার্স আপনাকে ডকুমেন্ট চেক করে ক্যালকুলেট করে আপনাকে জানিয়ে দিবে আপনার প্রোডাক্টের উপর ঠিক কী পরিমাণ কাস্টম ডিউটি, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি বা অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। এরপর আপনাকে স্টেপ বাই স্টেপ সেই ট্যাক্স পে করতে হবে। আপনি চাইলে ডিরেক্টলি ব্যাংক কিংবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমেও এই পেমেন্টটা করতে পারেন। পেমেন্ট কমপ্লিট হলে তা অটোমেটিকলি কাস্টম সিস্টেমে আপডেট হয়ে যাবে। ফিফথ স্টেপে আসে প্রোডাক্ট এক্সামিন। অনেক সময় কাস্টম অফিসার্স র্যান্ডমলি বক্স খুলে চেক করেন ডকুমেন্টে লেখা প্রোডাক্টগুলো আসলেই সেই বক্সে আছে কিনা। যদি আপনার সব ডকুমেন্ট ঠিক থাকে, ট্যাক্স পেইড হয় অ্যান্ড সব প্রসিডিউর কমপ্লিট হয় ঠিকঠাক মতো, তখনই আপনি কাস্টম থেকে আপনার প্রোডাক্ট ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। এরপর পোর্টের গোডাউন থেকে প্রোডাক্ট ডিরেক্টলি আপনার হাতে পৌঁছে যাবে। প্রতিটা স্টেপ ঠিকভাবে ফলো করলে আপনাকে আর ইম্পোর্ট রিলেটেড কোনো প্রবলেম ফেস করতে হবে না অ্যান্ড আপনার বিজনেসকে স্মুথলি রান করে একটা সাস্টেনেবল বিজনেসে কনভার্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি একদমই নতুন হন, তাহলে এই প্রসিডিউরগুলো মেনটেন করে কাস্টম ক্লিয়ারেন্সটা নিয়ে মোটেও সহজ কাজ না। বাংলাদেশের 87% ইম্পোর্টার, নতুন ইম্পোর্টার বেসিকলি শুরুর দিকে এই ঝামেলাটাই পড়ে। ঠিক এই জায়গাতেই আপনাকে হেল্প করতে পারে স্কাই বাই বিডি। আপনি চাইলে স্কাই বাই বিডির মাধ্যমে পুরো প্রসেসটা সলভ করে ফেলতে পারেন। স্কাই বাই বিডির এক্সপিরিয়েন্স টিম আপনাকে ডকুমেন্ট প্রিপারেশন থেকে শুরু করে কাস্টম ক্লিয়ারেন্স পর্যন্ত পুরো প্রসেসটাই স্মুথলি হ্যান্ডেল করতে হেল্প করবে। তাই দেরি না করে এখনই ভিজিট করতে পারেন স্কাই বাই বিডির ওয়েবসাইট। অ্যান্ড আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের সবার বিজনেসের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।